মিলিয়ে সেই মামলায় হাইকোর্ট কিন্তু প্রশ্ন করেছিল যে যদি এই ফলটা উল্টো হতো, যদি তৃণমূল যদি জিততো তাহলে তো ফলাফল মারাত্মক হতো। কি করে একেবারে দলের উচ্চ পদস্থ নেতা হয়ে তিনি কি করে এই কথা বলতে পারেন? এই চিত্র আমরা দেখেছি এবং তারপর এই মামলা ইতিমধ্যে সিআইডির কাছে গিয়ে পৌঁছলো, ফলে সেইখানেও কিন্তু একটা গুরুতর বিপদ তার সামনে, এটাও বলা ভালো। এরই মধ্যে যে বিষয়টা আরো বলবো, একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার মতন বিধায়ক, অন্যদিকে সেই 58 জন বিধায়কদের যে সমাবেশ, যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একেবারে বিরোধী দলনেতা করে এগিয়ে গিয়েছে, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে নারাজ, তারা ছাড়াও রাজ্যসভার সাংসদ, লোকসভার 20 জন সাংসদ একেবারে সই করে চিঠি দিয়েছেন স্পিকার ওম বিড়লাকে যে তারা এনডিএ কে সাপোর্ট করতে চায়। কাকলি ঘোষ দস্তিদার তাদের নেত্রী, তারা পরিষ্কার করে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে নারাজ তারা। এই গোটা চিত্রটা যখন আসছে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটা বিপদ খেলেন বা একেবারে বিপদের মুখে হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইরকম ভরাডুবির বাজারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিলেন। তাকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয় আজ। গতকাল রাতেই তাকে ফোন করে বলা হয়, তার ছেলেকে ফোন করে বলা হয় শীর্ষচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে এই মামলা আর করতে হবে না। ঠিক তারপরেই কিন্তু চিত্রটা পাল্টাতে শুরু করে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমি আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিদিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। এই বিপদগুলো কিন্তু এই মুহূর্তে সামনে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে তাকে ঘাট ধাক্কা দিতে পারেন। এই বিষয়টাই পরিষ্কার হচ্ছে দিনের পর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অস্তিত্ব বাঁচাতে, তৃণমূলকে বাঁচাতে একদিকে তাকে কংগ্রেস যখন প্রপোজাল দিচ্ছে যে তোমরা একেবারে কংগ্রেসে চলে আসো, মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে গোটা দেশের ভাইস প্রেসিডেন্ট করার একেবারে আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ভাইস প্রেসিডেন্ট করার আশ্বাস দেওয়া হয়েছে, রাজ্যের সাধারণ সম্পাদক করার আশ্বাস দেওয়া হয়েছে। সেইখানে দাঁড়িয়ে এইবার তারা কি করবেন সেই বিপদ কিন্তু রয়েছে। ফলে সাধারণ মানুষ কিন্তু এবার বুঝতে পারছে যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। সেই দড়ি ধরে তারা যখন টান মেরেছে, ব্যালট বাক্স পরিষ্কার করে দিয়েছে, বিজেপির জয়লাভ এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য ভেঙে চুরে চুরমার। এখন প্রশ্ন, কোথায় গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার এই ঔদ্ধত্য? এবার নিরাপত্তার সেক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে সাধারণ মানুষের উপর নির্যাতন থেকে শুরু করে, এই দুর্নীতির বহর থেকে নির্যাতন সবকিছু নিয়ে যে বারুদ জমা হয়েছে, সেই বারুদ বিস্ফোরণ হতে বেশি সময় নেবে না। খুব সম্ভাব্য এর মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন। তার কারণ একাধিক দুর্নীতি থেকে শুরু করে এই ধরনের ঘটনাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি কিন্তু অবশ্যম্ভাবী। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই বিস্ফোরণ, এই ঔদ্ধত্য একেবারে যেখানে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ফলে সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার, অভিষেক বন্দ্যোপাধ্যায় মহা বিপদে ঘাট ধাক্কা খেতে পারেন তৃণমূল থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। ফলে সব মিলিয়ে চিত্রটা কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন নিউজ বা